জয় মা সোনা মায়ের জয়, জয় মা কৃষ্ণকালী মায়ের জয়, জয় মা সোনা মায়ের জয়, জয় মা কৃষ্ণকালী মায়ের জয়, জয় মা কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মা কৃষ্ণকালী মায়ের জয়, সোনা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। দাঁড়ান 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 জয় সোনা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের ছুঁয়েন না ধারণ বার করতে পারেন। জয় মা কৃষ্ণকালী মায়ের জয়, জয় মায়ের জয়, জয় কৃষ্ণকালী একটু সাইড দিন না, একটু মাকে ইয়ে করে দিন, তারপরে মাকে প্রণাম করো। আর কেউ মালা পরিও না। জয় মা কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। ওই যে এই প্রণাম করতে যাইনি, তুই প্রণাম করতে আমি পারবো না, আমি ওই যে ছোট ঢুকবেন না, মাছ বাজার কেউ মন্দিরে ঢুকবেন না, কেউ মন্দিরে ঢুকবেন না, সবাই ওইটা না, ওই দেখ ওই মোমবাতিটা আছে না, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওটাতে, হ্যাঁ হ্যাঁ সব লাইনে চলে যাবেন, এইখানটা আর কেউ দাঁড়াবেন না, সব লাইনে চলে যাবেন, মা লাইনে যাবে, এখানে কেউ দাঁড়াবেন না, সব লাইনে চলে যাবে। আজ সাহস করে নিয়েছি আমি, যে মা সাহস করে তোমার ওখানে ঢুকলাম, তুমি আমাকে অনুমতি দাও, মা তো নাই এখন, তুমি আছো, তুমি অনুমতি। হ্যাঁ এগুলো আমি গুছিয়ে নিচ্ছি, ওরা করুক, এই সাইডে গুছিয়ে দেবো, হয়ে যাক, পরে গুছিয়ে দেবো। মা আচ্ছা ভোগ হবে, ভোগ করবে না, ভোগ করবে, ওই কামাসি ভোগ করবা, চলে আসছে কে ওই ইয়েটা নাও, এই যে ঘিটা কে আনবে বলো, আলুর দম বলে আলু চলে আসছে, ওই দুইটা কি করবে কোন, আমাকে যেটা বলবে আমি সেটা। মা এখন থাক, মা কথা বলবে, এখন ওসব ছাড়ো। হ্যাঁ না ভোগ করলে করো না, মিঠু হ্যাঁ সেই কথা, আলু আনতে আলু দম করবে, তুমি বললে তোমার আশাতেই বসা আছে, তুমি ভোগ করো, ওই তো সব বার করে রেখেছে, এই যে সব বার করে লাইন দিয়ে রেখে দিয়েছে, বুঝাইছে, তুমি নিয়ে এসছো মা, আমি আনি, এখানে আছে সেইগুলো যা ছিল তাই, তাই করো, উল্টো করে ভোগ করে দাও, ওরা সবাই ভক্তদের হয়ে যাবে। বলে আলু দিয়ে একটু দম করবে, তো আলু তো নাই। ও ঠিক আছে, আলুর দম করবো কেন, এমনি একটু ইয়ে বাবা ইয়ে করে দেবো, এইগুলো সব গুছিয়ে নিল, এটা আমার স্বামী, মাকে প্রণাম করো। মা সকাল থেকে এসে আমি এসে দেখি সেই দিকটা গুছানো হয়ে গেছে, ভক্তরা কি সুন্দর গুছিয়ে রেখে জায়গাটা কত বড় লাগছে। মায়ের কম্বলে, ওদিকে মায়ের কম্বলে আসনটা তো রেখেছো গো, এই তো ওইখানটা দেখো, দাঁড়াও সব গুছায় রাখছে। আমি দেখিয়ে দিচ্ছি, কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? মা আমি উপকার পেয়েছি, আগে আমি এসেছি মা, আমি উপকার পেয়েছি, আমার সেই মানে এখান দিয়ে একটা ব্যথা হতো, ওই ব্যথাটা কমে গেছে, শ্বাসকষ্ট হতো, শ্বাসকষ্টটাও এখন কম আছে, আমি ঠান্ডায় বরফে গিয়ে থেকে এলাম, আমার ওইটা হয়নি, আর যা আছে এবার উনি নেবে। আবার এলে মায়ের কাছে দুবার, এই নিয়ে 3 বার, আমি ছিলাম না, বললাম না আমি বাইরে যাবো, অতবার দেখা করে চলে গেলাম। বলো মা কি উপকার? ও তুমি আমাকে ওইখানে গিয়ে বললে না? মা আমার অনেক দিনের পুরনো সমস্যা মা, আর আমি প্রণাম করবেন না মাকে কেউ, আর ওই বাড়িতে মা গিয়েছিলাম দ্বিতীয়বার, মেরে তাড়িয়েছে, তখন সেই রোদ্দুর বলে ত্রিপল নিয়ে গেছিলাম, দিতে পারিনি মা, এখানে মায়ের জল পড়ছে তুমি বললে আবার এনেছি, রেখে মা ত্রিপল নিয়ে এসছে, এই যে মা পুজো তখন দিইনি, শুধু 500 টাকা দিয়েছে বুদ্ধ পূর্ণিমার আগে, আর তারপরে যে শনিবারটা এসেছিলাম টোটোয় ঢুকতে আনে মুখ চাপা দিয়ে একবারে ভিডিও করবেন না কেউ, ভেঙে দিয়েছে, না 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 মেয়েরে কাঁচ ভেঙে দিয়ে বলছে মেরে মারবো, মাথা আমার স্বামী ফামি এসে পালিয়ে গেছি, ঢুকতেই দেয়নি, ওই রাস্তাটা থেকে আপনাদের ক্লাবটার থেকে
আর তারপরে নিয়ে চলে গিয়ে খানা জংশনে মামার বাড়ি ওখানে রেখে এসেছিলাম। তখন প্রথম এসেছি হুগলি জেলা সিঙ্গুর থেকে আসছি আমরা। আর আমার মায়ের মা কোমরে তোমার কি সমস্যা ছিল বললে? পেটের অনেক সমস্যা, পেটের গন্ডগোল, ওষুধ খাচ্ছি তবুও খুব একদম ভালো ছিল না। এখন সেই থেকে আমি অনেক ভালো, একদম অনেক ভালো আছে। আর আমার স্বামীর ব্যবসা একটু ডাউন হচ্ছিল, অনেকটা ভালো। মায়ের কাছে এসে উপকার পেয়েছো মা? হ্যাঁ মা, আমার মাকে মাসে এমনি হয়তো আসতে পারি না, আর একবার এলাম। তাকেও প্রণাম করো না, কেউ প্রণাম করো না, আমি বারবার করছি মাকে মা, প্রণাম তুমি করো। আমার একটা কথা বলবো পরে ওখানে গিয়ে। এই মা উপকার পেয়েছে তাই মা কেউ প্রণাম করতে না করছি। আমার মায়ের ছোটরা তো প্রণাম করো না, ছোটরার মধ্যে ভগবান বিরাজমান, ঈশ্বর থাকে। দেখবে মা, আমি সব এনেছি সবাই। এই মা অনেক উপকার পেয়েছে তাই জন্য আবার এসছে মা ডালা নিয়ে, মায়ের জন্য তিরপল, মায়ের জন্য ডালা। সেবারে দিতে পারিনি মা। আর কোনো ভক্ত উপকার পেয়েছে মা? আমরা প্রথম এসেছি, হ্যাঁ আর কোনো মায়ের জন্য ভক্ত? এসেছি। আর কোনো ভক্ত উপকার হয়েছে? মায়ের কাছে উপকার হয়েছে? কি নাম উপকার? জপ করেই বেশ, কি উপকার হয়েছে বলো? বলো। মানে আমি একটা অন্য ব্যাপারে আমি নাম জপ করেছি, কিন্তু ফল পেয়েছি। আমি আমার ছেলে বউকে নিচে একটুখানি ছেড়ে দেবে বা এখানে গায়ে- উপকার হয়েছে তো? কোথা থেকে আসছো মা? আমি তারকেশ্বর থেকে 20 কিলোমিটার আগে এসছিলে? আগে এসছিলে? আগে এসছিলে মা? হ্যাঁ না মা, আজকে প্রথম শুধু নাম আমি জপ করেই উপকার। নাম জপ করে আমি ইউটিউবের আমি এই 2 দিন আগে দেখেছি, কিন্তু আমাকে ইঙ্গিত দিয়েছে যে আমাকে আসতেই হবে। আর কোনো ভক্ত পেয়েছি মা, পেয়েছে মা? নাম জপ করে পেয়েছি মা। আমার ছেলে খুব খারাপ ছিল, ছেলে ভালো হয়েছে। ছেলে এখনো নেশা টেশা ছাড়ছে না, আর পয়সা করে ঘরে দিচ্ছে না। কোথা থেকে আসছো মা? মা আমি সামনগর থেকে আসছি। সামনাগতে ঘরে বসেই নাম জপ করে উপকার ঘরে হয়েছে? বসে এই প্রথম এসছি। এই মায়ের ছেলে অনেক ভাবে মানে খারাপ পরিস্থিতিতে চলে গিয়েছিল, শুধু মা নাম জপ করেই ভালো আছে ছেলে। একটু ভালো ছেলেকে একটু ছেড়ে দেবে। কোথা থেকে আসছে বললে মা? সামনগর থেকে। আর কোনো ভক্ত? দাঁড়াও মা, দাঁড়াও। মা পুজো না হলে শোবেন না, মাকে সরে যান। এই আপনার ইয়ে করে তো ইউটিউবে দেখি এই প্রথম আসলাম, স্মরণ করে এসেছি। আর কোনো ভক্ত? আমরা সব ভক্ত আছি। হ্যাঁ, ঠিক আছে মা, দাঁড়াও মা। শোবেন না আমাকে এখন পুজো না করে। একটা কথা বলি না, পুজো করাটা বড় কথা নয়, পুজো করে ছবেন এটা নয়। আমি প্রণাম করতে একটা কথাই তার কারণ করি, কারণ হচ্ছে মা সবার, মা কিন্তু আমার নয় যে মা আমার, আমাকে কেউ ছুঁতে পারবেন না, প্রণাম করতে পারবেন না, এটা বলছি না। কারণ মা হচ্ছে, হ্যাঁ মা হচ্ছে সবার জন্য। কারণ সবাই মাকে ছুঁতে পারবেন, সবাই আমাকে ছুঁতে পারবেন, কারণ আমি আমাকে জড়িয়ে ধরতে তার বারণ করি একটাই কথা, দেরি হয়ে যাবে পুজো করতে। যত দেরি হবে তোমাদের দেরি হয়ে যাবে, এই নিয়ে সবাইকে ছুঁতে পারবো না। মা দিদি স্বর্গ থেকে আসতে পারে, আমি সবাইকে ছুঁতে পারবো। ছোঁয়াটা প্রণাম করাটা বড় কথা নয়, কারণ তোমরা অনেকে বয়সে বড় আছো, তারপরে দেখবে তোমরা আমাকে প্রণাম করছো, তোমরা যে যা মনে ভক্তি শ্রদ্ধা রেখেছো, মঙ্গলা মাকে ভালোবাসো, মঙ্গলা মাকে তোমরা ভক্তি করো আমি জানি। তা তোমরা এই যে প্রণাম করছো না, আমার দেরি হবে, অন্য কিছু নয়। তারপর অনেকে অনেক কটু কথা বলছে, তোমরা সবাই জেনে গেছো যে মঙ্গলা মা কেন প্রণাম নেবে, মায়ের সামনে কেন প্রণাম করবে। তাই বলছি প্রণাম করো না, তোমরা মাকে প্রণাম করো। তাই আমার কটু কথায় কোনো কিছু যায় আসে না। ভক্তরা যে নজরে আমাকে দেখেছে, ভক্তরা সেই নজরেই আমাকে দেখবে, আমি জানি। সবাই ভক্তরা আমাকে খুব ভালোবাসেন, তাই আমি যখন রেগে যাই তাও ভক্তরা আমাকে ভালোবাসেন, উপকার পান বলি তাই ছুটে আসেন মায়ের কাছে। প্রণাম করতে কেন বারণ করি, কারণ দেরি হয়ে যাবে। মাকে প্রণাম করো, মা তো আছেন, মাই তো সব, মাই পৃথিবী। মাই কত সুন্দর কথা বলছে বন্ধুরা, তোমরা কথা শুনে সব ভুলে যাই। আসি মা, তোমার কাছে সব ভুলে যাই, কিছু আগের বারে এসেছিলাম সব ভুলে যাই। মা আমি মায়ের নাম জপ করে আমার হাঁটুর প্রচন্ড ব্যথা মানে যন্ত্রণা করতো, আমি এখন পুরোপুরি ভালো আছি। ভালো হয়ে গেছে। তাই হ্যাঁ, মায়ের ইয়েতে আমি এসেছি রাতে। সবাই পিছন থেকে ডাকছে, আমি যাবো, অবশ্যই যাবো। জব ধ্যান করি। আমি দেখবো, পুজোটা করি, পুজোটা করি, সমস্যা যা যা আছে পুজো করে বলবেন, ঠিক আছে? ওখানে চ্যানেলে বাবাকে একবার দেখা। বাবা বলেছে অনেক উপকার পেয়েছি। কোথা থেকে আসছো বাবা? আমি বাঁকুড়া থেকে। আগে এসছিলে? না, এই প্রথম শুধু নাম জপ করে হাঁটু যন্ত্রণা ভালো হয়ে ভালো গেছে। হয়ে গেছে, হ্যাঁ। এখন ভালো আছি, মায়ের কাছে এসেছি, আরো প্রবলেম আছে শরীরে, সেগুলো যেন মা ভালো করে দেয়। আর কোনো ভক্ত বলো মা। মা আজকে দীর্ঘ 10 বছর ধরে আমার হাই প্রেশার, যতবার ডাক্তার কাছে গিয়েছি ডাক্তার প্রেশার মেপে বলতো 190, 185, যখনই মাপবো ডাক্তারবাবু বলতো আপনি কিসের চিন্তা করেন, আপনি যখন তখন হার্ট ফেল করতে পারেন, আপনি মারা গেলে আপনি দুটো মেয়ে ভাসবে, আপনি কিসের চিন্তা করেন। সে কী চিন্তা, সে মা সবই জানে, আমারও মাকে বলার দরকার নেই। মার মন্দিরে এসেছিলাম যেদিন ভোট হয় বর্ধমানে, সে আমার মেয়ে হাফ ফটো এনেছিল তোমার মা, মনে আছে? আমি তার মা, মেয়ের পরীক্ষা হলে আসতে পারিনি,
এখন মেয়ে খুব চিন্তা করছে, বলে মা আমি পরীক্ষিত করে মা সব ভুলে যাচ্ছি, মা তুমি একটু কি মাকে বলো। 10 বছরের রোগ ভালো হয়েছে তোমার? 10 বছর, এবার 10 বছর ধরে হাই প্রেশার আমার। এই 5-6 দিন আগে প্রেশার মাপতে গিয়েছিলাম, ভয় করে প্রেশার মাপবে না, প্রেশার মাপলে হাই প্রেশার বলে ডাক্তার, আর টেনশনে শরীর দুর্বল লাগে। 5-6 দিন আগে ডাক্তার কাছে গেছি আমি, ডাক্তার যখন প্রেশারটা মাপছে তখন আমি শুধু মাকে জব করছি, মা গো তোমার কাছ থেকে ঘুরে মা যেন একটু ভালো খবর পাই। মা ডাক্তারবাবু প্রেশার মেপে বলছে তোমার প্রেশার নর্মাল, কোনো ভয় নেই আর। মা তো এই মা আমি ভাবছি এখন বুঝি সত্যি মা আছে। কতবার এলে মায়ের কাছে? এই সেই ভোটের দিন এলাম। আরে একবার দুবার এলে? প্রচুর সমস্যা, প্রচুর মাথা যন্ত্রণা করে, প্রেশারটা একদম মানে ঠিক হয়ে গেছে, মায়ের নাম জপ করে আর এসে ত্রিশূল ঠেকিয়ে দিয়েছিলাম। আমার বাড়ি মানে কাটোয়ার দিকে, আমি বোনের জন্য এসেছিলাম। আমার বোন একদম চলতে টলতে পারে না, হাঁটু ব্যথা। তার আবার কি হয়েছে হঠাৎ, মানে আমি সেদিনে নিয়ে 2টো ফুল নিয়ে গেছিলাম, সে শুকিয়ে গেছে। আমি যদি এসে কলকাতায় যেতাম 2 দিন পরেও, তাহলে ঠিক থাকতো। তার জন্য মা আমি তোমার কাছে এসেছি। আর ও বলছে কি যে ওর কিছু মানে কেউ কিছু করে দেয়নি, তো এটা যেন মার কাছে আপনি আগে এসেছিলেন? মা এসেছিলাম, ফুল নিয়ে গিয়ে মাথায় থেকে দিয়েছি। ফুল নিয়ে উপকার হয়েছে? নাই না আমি আরামবাগ থেকে উপকার হয়েছে মা? মা, আমি যেতে পারিনি, এবারে আমি সব নিয়ে যাবো। আমি এসেছিলাম ওখানে, প্রথমে এসেছিলাম ওখানে 2বার এসেছি, এখানে একবারেই এলাম। তো ওখানে আমি যখন প্রথম এসেছিলাম তখন খুব কান্নাকাটি করে মায়ের কাছে আমি করেছি। আমি যেটা মানে আমার এই 2টো হাত থেকে পুরো ব্যথা আর বুক যন্ত্রণা হচ্ছিল। এবার তুমি আমাকে এখানে ত্রিশূল ঠেকিয়ে দিয়েছিলে, আমার সব চলে গেছে, সব চলে গেছে, একদম পুরো সব চলে গেছে, আর কিচ্ছু নেই। কোথা থেকে আসছো মা? আমি কলকাতা থেকে আসছি। মায়ের গোটা শরীর ব্যথা করতে, শুধু ত্রিশূল ঠেকিয়ে দিয়েছিলাম, আর কিচ্ছু নেই, পুরো একদম শরীর ঠিক এবার হয়ে গেছে। আমার ছেলে বাইক চালায়, আমার ছেলে এবার যে কোম্পানিতে কাজ করে সেখানে ধারে একটা মানে বাইকটা রেখে দিয়েছিল, একটা বড় লরি একটা ধাক্কা মেরেছিল, কিন্তু সেই গাড়িতে কিচ্ছু হয়নি। ওকে সবসময় যখনই বেরোয় আমি তখন জয় কৃষ্ণ কালী মায়ের জয় বলে পেছন দিয়ে বলি, আর ওকে বলি জয় কৃষ্ণ কালী মায়ের নাম করে বার হোক। কিচ্ছু হয়নি, গাড়ির একটু কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি আমার এই ছেলে। আর কোনো ভক্তের উপকার হয়েছে? মা এই বাচ্চাটাকে একটু করে দাও না মা। আর কোনো ভক্তের উপকার হয়েছে? বাচ্চাটা আমার মেয়ে সারা শরীর যন্ত্রণা, না এখন নাম জপ আর করছে কোনো মা। ভক্তের উপকার হয়েছে? মা এই প্রথম এসেছে আজকে। আর কোনো ভক্তের উপকার হয়েছে? সমস্যাটা মায়ের মন্দিরে সময় আচ্ছা 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 কোনো ভক্তের উপকার হয়েছে? জয় কৃষ্ণকালী মায়ের জয়। কথা বলো মা। আমার ছেলে বৌমা গেছে, ওদের জন্য একটু আশীর্বাদ করবেন। আমার ছেলে কোনো কাজ করে না, পারে না কাজ করতে, একটু আশীর্বাদ করবেন। ঠিক আছে মা। যাতে তো ভালো কাজ পায় মা। আর আমার শরীরে খুব শরীর খারাপ, এসব সেরে গেলে আমি যাবো ওইখানে। আর কোনো ভক্ত উপকার হয়েছে মা? অনেক উপকার হয়েছে। প্রণাম করতে পারি থাক মা, পুজোর পরে একটু প্রণাম করবো মা। না এখন প্রণাম করো না মা, এই না মা, সবাই বলবে তাহলে। কারণ আমি বলে দিচ্ছি, একটা ভক্ত দেখো তুমি, এটা সবাই নয়, কারণ আজকে যে 6000-7000 ভক্ত আছে, যদি নিয়ম চেঞ্জ করি তাহলে তো নিয়ম আমাকে চেঞ্জ করতে হবে, এটা বড় কথা নয়। আশীর্বাদ সবার জন্য আসে। এক ভক্ত মা যদি আমাকে জড়িয়ে ধরে তাহলে সবাই বলবে, তাহলে আমরা কি দোষ করলাম? তাহলে কেন মঙ্গলা মা আমাকে ধরলো না জড়িয়ে? এটা প্রথম কথা। দ্বিতীয়ত নিয়ম যখন থাকবে সব নিয়ম একই হবে। অনেক ভক্ত যেমন এসে বলেন মা প্রণাম করবো, তাহলে একজনে প্রণাম করবে, 10 জনে তো বলবে কেন মা মঙ্গলা আমাকে প্রণাম করতে, তাহলে খারাপ। তৃতীয়তে অনেক ভক্ত সোমবারে চলে আসেন, সোমবারে মা অনেক দূর থেকে আসেন, যারা বলেন মা একবার ত্রিশূলে ছুঁয়ে দেন, মানে নিয়ম একই থাকবে। ত্রিশূলটা গন্ডি করাই থাকে, আমি ত্রিশূল ছুঁতে পারি না। চতুর্থ কথা, অনেকজনের ভক্তরা বলে মা সোমবার আজকে বাড়িতে এসেছি, তোমায় কিছু পার্সোনাল কথা বলবো। আমি সোমবারটা কেন ছুটি রেখেছি তার কারণ আছে। কারণ সবাই জেনে গেছো যে আমারও কথা বলতে বলতে এনার্জি একটা লস হয়, খুব কষ্ট হয় শরীরে, সেই জন্যই সোমবারটা আমি বন্ধ রেখেছি। তাই অনেকে বলে মানে মা আমি তোমার বাড়িতে এলাম, বাড়িতে কিছু কথা বলবো না। মা নিয়ম কিন্তু একই থাকবে। তার কারণ এটা নয় যে তুমি বাড়িতে এসে কথা বলবে আমার সাথে, তাহলে আমার বিশ্রামটা কোথায় হলো? সেই জন্য যা হবে মন্দিরে সমস্যা হবে, মন্দিরে আমি শুনবো। তার কারণ প্রণাম করতে করতে, জড়িয়ে ধরতে ধরতে সব কথা তাহলে দেরি হয়ে যাবে। ঠিক আছে মা, ঠিক আছে মা, আমি তোমাকে সকালবেলা বাড়িতে গেছিলাম, আমি তো জানি না। হ্যাঁ বেশ, তুমি আমি শুনলাম, আমার হাজবেন্ড বললো, তুমি বলো কি উপকার হয়েছে। মা এসেই বলেছে আমার অনেক উপকার হয়েছে। দাঁড়াও মা, বলো মা। আমার ছেলেকে নিয়ে আসছি, একটু আশীর্বাদ নাও। অনেক উপকার হয়েছে। ছোট ছেলেও একবার বাথরুমে পড়ে গিয়ে আমি তো উঠে দিয়ে সাহস পাচ্ছি না, মানে কল টল ইয়েছিল, তো আমি তো ভাবছি যে চোখ মুখ গেছে, এক চিৎকার দিছি মা বলে। তারপরে আমার বড় ছেলে এসে উঠায় দেখে যে কিচ্ছু হয় নাই।
আমি তাই আমার 2 ছেলের নামে একটু কিছু মানে মন্দিরের নামে দিতে চাই। কোথা থেকে আসছো মা? শিলিগুড়ি থেকে। এই মা অনেক উপকার পেয়েছে, মা বুঝে গেছে, মা সারা দেয় সঙ্গে সঙ্গে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। কোনো ভক্ত উপকার পেয়েছো? কেউ প্রণাম করো না মা। আমি মন্দিরে দিচ্ছি মা, মন্দিরে দিচ্ছি। আমি বোম্বে একজনকে বলেছিলাম নাম জপ করবি, তা সে নাম জপ করে ভালো হয়েছে। একটু কথা বলে মা। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। নমস্কার কৃষ্ণকালী জয়। দিল্লি থেকে। মা আমি একটা স্বপ্ন দেখেছি মা। সে স্বপ্ন তোমার বাড়িতে আমি গেছি, তো একটা পেয়ারা গাছ আছে, ওই পেয়ারা গাছ ওখানে গিয়ে দেখি আমি তোমার পা টিপছি। বলছে আমার পা টিপি দিচ্ছ মা, খুব ব্যথা করছে। আমি বলছি এসো মা, আমি টিপি দিচ্ছি, পা টিপছি। আচানক ত্রিশূলটা আমার হাতে লেগেছে, আর যেরকম লাইট শক মারে না মা, ওরকম আমার লাইট মধ্যে শক মেরেছে মা। মানে কি তোর কাছে এসে না আমার পা টিপি দিচ্ছিস, খুব ভালো লেগেছে আমার, কি ভালো হয়ে যাচ্ছে। আর দুটো পেয়ারা দিয়েছে মা, পেয়ারা খেয়ে উপকার হয়েছে মা, উপকার হয়েছে, উপকার হয়েছে মা। হ্যাঁ মা, আমি এখন ভালো আছি, খুব ভালো আছি মা। আমি মায়ের জন্য দক্ষিণা পাঠাবো সামনের মাসে মা। তুমি মা, আমি মায়ের যতটা ক্ষমতা হবে আমি মায়ের মন্দিরের জন্য সাহায্য করবো মা। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় সোনা মায়ের জয়। বলে দিই মা, তুমি দিল্লি থেকে বলছো? দিল্লির অনেক ভক্ত মা, দিল্লি, গুজরাট, মহারাষ্ট্র সবাই এসছে। তুমি পারলে মায়ের কাছে এসো একবার মা, মা তোমাকে ডেকেছে, তুমি এসো, তুমি অনেক উপকার পেয়েছো। আমি সবাইকে, আমি মায়ের কাছে, সবার জন্য মায়ের কাছে প্রার্থনা চাই। মা তুমি সবাইকে ভালো রাখো, সবাইকে সুস্থ রাখো। একবার সবাই মন প্রাণ ভরে বলুন দে তোরা জয় কৃষ্ণ কালী মায়ের জয়, সোনা মায়ের জয়। ওই সাইডে রাখতে হবে পুজোটা করে নেবে। আজকে বাটি প্রিন্টে শাড়ি পরে মা। হ্যাঁ আজকে সাদা, আজকে একটু সুতির ছাপা পরাবো, কারণ গরম করে মাকে হয়তো। দিদি জ্বর কেমন আছে দাদা? এখন একটু ভালো আছে। আজকে আসবে নাকি? চান করতে পারি সকালবেলা, বলে না সকালে তৈরি করে যাবো। গোপালকে স্নান করে দিই। সব হয়ে গেছে। মায়ের সাদা টগরগুলো গোপালকে দেবেন, হ্যাঁ বড় বড় আছে টগরগুলো। পড়ানোর জন্য বলেছিস? বলেছি মা, সবই বলা হয়েছে। এরপর উনি ফিসটা বেশি চাইছে। আমি বলছি বাংলা মিডিয়ামে এত ফিস কেন, দিয়ে আমি আরেকজনকে বলেছি। তা বলি না, আর বলি না মা।
সাদা শাড়ি পরতে বলেছে। দেখেছি তো, তার জন্যই তো বললাম। হালকা আছে তো। ছোলা ভাজা মূলা ভাজা কিছু খুঁজে পাওয়া যায় না। ওই যে বেরিয়েছে। আছে না গেছে? আচ্ছা আচ্ছা ওই একটা লাইলনের ব্যাগে না চাল টালগুলো চালটা একটা লাইলনের ব্যাগে রাখছি, হ্যাঁ হ্যাঁ ডালটা একটাতে রেখেছি, চিনিটা একটা রেখেছি, আর বাতাসা একটা রেখেছি। তাহলে তাহলে হবে আমার কদমাটা তুমি কবে থেকে নিয়ে যেতে ভুলে গেলে? এখানে একটা কদমা আছে, ওইখানে একটা কদমা আছে। এইটা আমার পোশাকটা। আরে তুমি একটা গামলা দাও তো, খিচুড়ি বার করে নি, চাপিয়ে দিই। কি গামলা দেবো? ওই নিচের গামলাটা, স্টিলের গামলাটা। কিছুটা চাল ডাল বের করে দিই। এই দেখো এই স্টিলের গামলাটা, আরে নিচেরটা, নিচে? নিচে হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও। হ্যাঁ খুলে গেল মা? ওটা খিলেন খুলে দিতে হবে। বাবা পাল্টা আনতে গেছে না, অন্য দেবে না, নাচড়ি দেবে না, ব্যাগে আছে মালাগুলো ধর না। এই যে তুই ওনাটা করাবার জন্য চোখ, তুই এবার সাইডে দাঁড়াবি, বুঝতে পারছি? এইদিকে না এইদিকে। আমার একটা ভীষণ ইয়ে ছিল, আমি একটা মাকে আলাদা করে কোনো একটা মালা, একটা মানসিক আছে, দিয়ে পরিয়ে দিবে। তুই আমাকে একবার সবাই উলুদানি দাও মা। জড়াফুটি হয়ে যাবে আর কি, গুছে আছে। রজনীগন্ধা মুকুটটা আছে। তুমি দিয়েছো এই যে গোলাপটা সাইডে দাও। তুমি দাও মা, তুমি মাকে বলে ছেলে দোকান হয়েছিল, অনেক ঝামেলা হয়েছে, চলে গেছে, ওই জন্য আমি মাকে, মা এখন কি করবেন, মায়ের উপরে আমি কিছুই বলতে পারবো না। তাহলে মা তোমাকে একটা বলা, হ্যাঁ রয়েছে একটা
একটা ওম নমঃ শিবায় বলো। সন্ধ্যাবেলা আইতে পারি না, 4টার দিক দিয়ে গেছি না। এগুলো ছোঁয়া দাও তিনটাগুলো ওখানে ছিল তো ওই জন্য ছোঁয়া হয়নি। মা না ভেতরে কেউ ঢুকবেন না বলুন, রাখুন নিজের কাছে রাখুন। নিয়ে নেবো। মালাগুলো নিয়ে নাও, মালাগুলো দিয়ে দাও। তোমাকে পড়াতে না এগুলো না মালাগুলো নিয়ে নাও। নিয়ে নিচ্ছে এগুলো না নিয়ে নিন দাও। এই যে সবাই চলে আসবে। তোমরা কমেন্ট করেছিলে যে মায়ের মন্দিরে কেমন করে যাবো, মায়ের মন্দিরে কেমন করে আসতে হবে সব দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। এই মা মালাটা মামাকে পড়াবে, এদিকে চলে এসো। থাকো, মাকে প্রণাম করো। মা মাকে প্রণাম করো। কে নিয়ে এসছে মুটুকটা? আজকে একজন ভক্ত দিয়েছে। কে নিয়ে এসছো মা মুটুকটা? কই দেখি মা, তুমি নিয়ে এসছো মা মুটুকটা? রাজু দোকানে একটু মুড়াতে হবে। হ্যাঁ পড়ে গেল মুড়া থেকে কাটতে একটু মুড়ি দিতে হবে। না আমি হাতে মিষ্টিগুলো হাতে রাখো মা, মিষ্টিগুলো যার যার নিয়ে চলে যাবেন। পুজোগুলো হাতে রাখো। একটু মায়ের জন্য চূড়াটা কোনো প্রবলেম হয়েছে নাকি? না, খুব সুন্দর চূড়াটা। চূড়াটা আমি এনেছি, তবে মাকে দিয়েছি তো, বললি না তো? আচ্ছা ঠিক আছে পড়াবে গোপালের জামা আর এই যে চকলেট আছে। আচ্ছা ঠিক আছে এই পুজোটা আপনাদের কাছে রাখুন। মা মিষ্টি দিয়ে তোমার কাছে রেখে দাও। মিষ্টিগুলো আমি মালাগুলো মা একটু মালাটা পরিয়ে দাও। পরিয়ে দেবো মালা। 3 দিন যাইনি, আজকে এলাম। পারিনি, রোববার দিন রেডি আসবো বলে উল্টোডাঙ্গা থেকে আসছি। ভাই এত ব্যথা কোমর থেকে, এই না আজকে পারবো না যেতে। কালকে রেডি হলাম, পারলাম না। আজকে আমি জেদ করেছি, ল্যাঙ্গাতে হয়ে যাবো। গোপালের চকলেট যে মুটুক দিয়েছে, গোপালের চকলেট, গোপালের জামা আর ঘি। বাবাকে দেখা একটু। বাবা বলছেন আমার পায়ে খুব কষ্ট, আমি ল্যাঙ্গাতে হলো মায়ের কাছে যাবো। কারণ ভক্তরা বুঝে গেছেন টিস্যুটা একবার ঠেকালে কিছু না কিছু তারা 2 বছর ট্রিটমেন্ট চলছে, সাইটিকা নার্ভ ড্যামেজ। ও মায়ের প্রাণে চলে এসছেন। তোমাকে দেখাও। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। মা ডান দিয়ে করতে দাও। হ্যাঁ আচ্ছা বলতে দাও একটা মায়ের দিদি। এই যে মাছি গোলাপ এনেছে না, এটা গোলাপ ধরি তো সাই বাবার ইয়েতে দেবো, সাই বাবার কাছে দেবো। সাই বাবা গোলাপ ফুলের কাছে। হ্যাঁ তা রাখি। প্রতিদিন অন্য অন্য চুন্নি দিই, আজ একটু অন্য চুন্নি দিই। মাকে সাজাতে খুব ভালোবাসি। চকের জন্য গোপালে দিয়ে গোপালকে দিয়ে দিয়ে এখানে জয় কৃষ্ণকালী মায়ের জয়। ওই গোলাপটা দিয়ে দিয়ে করে দাও মা। সাই বাবার দিয়ে দিই, কাঁটা লাগে না যেন, ফোটাটা দাও। ফোটা গোলাপটা দাও সাই বাবাকে দিই, আর একটা দাও গোপালকে দিই। সাই বাবা খুব গোলাপ ভালোবাসে। গোপুসোনাকে দিই। এই একটা গোলাপ আছে।